জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, মানব জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা রকম সমস্যার মুখোমুখি হই। কখনো দুঃখ, কখনো ভয়, কখনো ব্যর্থতা কিংবা হতাশা আমাদের ঘিরে ধরে। অনেকেই ভাবেন এইসব সমস্যার প্রকৃত সমাধান কোথায় পাওয়া যায়। আসলে তার উত্তর লুকিয়ে আছে আমাদের প্রাচীনতম আধ্যাত্মিক গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতায়। গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের বাস্তব পাঠশালা। এখানে এমন গভীর সত্য ও জ্ঞানের আলো লুকিয়ে আছে যা বুঝে নিতে পারলে মানুষ জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সক্ষম হয়। যার হৃদয়ে গীতার আসল অর্থ স্পর্শ করে, সে জেনে যায় কিভাবে জীবনের সঙ্গে সংগ্রাম করতে হয়, কিভাবে সংকটের মাঝেও দৃঢ় থাকতে হয় এবং নিজের লক্ষ্যপথে অটলভাবে এগিয়ে যেতে হয়। তবে বাস্তবে দেখা যায় অনেকে গীতা পড়েন, কিন্তু তার অন্তর্নিহিত মর্ম ও গভীর দর্শন উপলব্ধি করতে পারেন না। তাই আজ আমরা আলোচনা করব গীতার সেই অমূল্য 15টি উপদেশ যা জীবনের অন্ধকারে আলো দেখানোর শক্তি রাখে। প্রিয় সাথীরা, যদি সত্যিই চান জীবনের প্রতিটি জটিলতার সমাধান নিজের হাতে আনতে এবং মনের অন্ধকারে আলো জ্বালাতে, তবে এই উপদেশগুলো মনোযোগ দিয়ে শুনুন ও হৃদয়ে ধারণ করুন। এগুলো আপনার প্রতিটি সিদ্ধান্তকে স্পষ্ট করবে, প্রতিটি দুঃখকে হালকা করবে এবং অন্তরে জাগাবে শান্তি ও শক্তি। এমনই অমূল্য জ্ঞান ও আধ্যাত্মিক আলো নিয়েই আমাদের এই চ্যানেল অমৃত কৃষ্ণ বাণী। এখানে প্রতিদিন আমরা ভাগ করে নিই গীতার বাণী, শাস্ত্রের শিক্ষা ও জীবনের বাস্তব অভিজ্ঞতা। যদি আপনি চান আপনার জীবনকে আরও সুন্দর, শান্তিময় ও জ্ঞানের আলোয় ভরিয়ে তুলতে, তবে আজই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার প্রতিটি দিন আলোকিত হবে গীতার বাণীতে, আর জীবনের প্রতিটি পথ হয়ে উঠবে সহজ ও শক্তিশালী। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম উপদেশ হল, জীবনে কাউকে এতটা আঁকড়ে ধরো না যে তোমার সুখ, দুঃখ, আনন্দ ও বেদনা সব তার উপর নির্ভরশীল হয়ে পড়ে। কারণ যখন তুমি কারো সঙ্গে অতিরিক্ত গভীর সম্পর্ক গড়ে তোলো, তখন ধীরে ধীরে নিজের জীবনকে ভুলে গিয়ে শুধু তার জন্য বাঁচতে শুরু করো। তোমার সুখ, দুঃখ, আশা, আকাঙ্ক্ষা সব কিছুই তার উপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু মনে রেখো, অতিরিক্ত আসক্তির ফল কখনো সুখ দেয় না, বরং আনে কেবল যন্ত্রণা ও হতাশা। একবার ভেবে দেখো, তোমার জীবনের অধিকাংশ দুঃখ কোথা থেকে আসে? সেই জায়গা থেকেই যেখানে তোমার মনের সবচেয়ে গভীর আসক্তি গেঁথে থাকে। একটি গল্প আছে। এক রাজ্যের দরবারে ছিলেন এক অসাধারণ প্রতিভাবান গায়ক, যার নাম ছিল ঘনানন্দ। তার সুরের মাধুর্যে মানুষ মুগ্ধ হয়ে যেত। কিন্তু সে রাজদরবারে কর্মরত এক নর্তকীর প্রেমে গভীরভাবে পড়েছিল। ভালোবাসা এতটাই বেড়ে গেল যে সে নিজেকে প্রতিজ্ঞা করল, এখন থেকে আমি আর কারোর জন্য গান গাইব না, শুধু আমার প্রেয়সীর জন্যই গান করব। সে চাইলে গাইব, না চাইলে নয়। একদিন রাজা খবর পেলেন যে দূর দেশ থেকে কিছু বিশেষ অতিথি তার দরবারে আসছেন। তিনি ঘনানন্দকে আদেশ দিলেন অতিথিদের সামনে গান পরিবেশন করতে হবে। কিন্তু ঘনানন্দ বিনয়ের সঙ্গে বলল, মহারাজ, আমি এখন আর অন্যের জন্য গান গাই না, আমি শুধু আমার প্রিয়ার জন্যই গান করি। রাজা অবাক হয়ে গেলেন। তিনি খোঁজ নিয়ে জানলেন ঘনানন্দের সেই প্রেয়সী আর কেউ নন, রাজদরবারের সেই নর্তকী। রাজা তখন নর্তকীকে বললেন, তোমার প্রেমিককে বলো অতিথিদের সামনে গান গাইতে হবে। প্রেমিকার অনুরোধে ঘনানন্দ রাজি হলো এবং অতিথিদের সামনে মন ভরে গান গাইল। কিন্তু অতিথিরা চলে গেলে রাজা মনে মনে রাগে ফুঁসতে লাগলেন। তিনি ভাবলেন, ঘনানন্দ রাজআজ্ঞা অমান্য করেছে, অথচ এক নর্তকীর কথা শুনেছে।
যে রাজাকে মানে না তার জন্য এই রাজ্যে কোনো স্থান নেই। রাজা সঙ্গে সঙ্গে আদেশ দিলেন ঘনানন্দকে রাজ্য থেকে নির্বাসিত করা হোক। দুঃখে ভরা হৃদয়ে ঘনানন্দ তার প্রেয়সীর কাছে গিয়ে বলল, চলো আমরা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাই। আমি তো শুধু তোমার জন্যই গান গেয়েছি। অথচ আমাকে রাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে। তখন সেই নর্তকী ঠান্ডা স্বরে বলল, আমি কেন যাব? রাজা তো আমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট। আমার সব চাহিদা এখানে পূর্ণ হচ্ছে। শাস্তি তো তোমাকেই দেওয়া হয়েছে, তাই রাজ্য ত্যাগ করতে হবে তোমাকেই। ঘনানন্দ মর্মবেদনায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি যা করেছি সবই তোমার জন্য। কিন্তু নর্তকী নির্লিপ্তভাবে উত্তর দিল, এটা তোমার নিজের সিদ্ধান্ত। তুমি ভালোবেসেছ, সেটা তোমার বিষয়। আমি এখানেই থাকব, তোমার সঙ্গে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই নির্মম কথাগুলো শুনে ঘনানন্দের হৃদয় যেন ভেঙে গুঁড়িয়ে গেল। সব কিছু ছেড়ে সে রাজ্য ত্যাগ করল। তারপর জীবনের সমস্ত আসক্তি পরিত্যাগ করে একমাত্র ঈশ্বরের পথে নিজেকে সমর্পণ করল। সময়ের পরিক্রমায় সে এক মহান যোগীতে পরিণত হল। এই কাহিনী আমাদের শেখায়, এই পৃথিবী কখনোই তোমার প্রেম বা আবেগের মূল্য দেয় না। তুমি যতই সম্পর্ক গড়ে তোলো না কেন, যদি সেই সম্পর্কে অতিরিক্ত ডুবে যাও, তবে তার ফল কেবল যন্ত্রণা ও শূন্যতা। বাইরের জগতে সবার সঙ্গে স্বাভাবিকভাবে চলাফেরা করো, কিন্তু হৃদয়ের গভীরে কাউকে অতিরিক্ত আঁকড়ে ধরো না। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় উপদেশ হল, বারবার সেই বিষয় নিয়ে ভেবো না যা তোমার মনের শান্তি কেড়ে নেয়। বাস্তব অর্থে জীবন এক প্রবাহমান স্রোতের মতো। যতক্ষণ তুমি সেই স্রোতের সঙ্গে ভেসে চলবে, ততক্ষণ মন হালকা ও নির্মল থাকবে। কিন্তু যখন তুমি মনকে কোনো একটি বিষয় বা চিন্তায় আটকে ফেলো, তখনই জন্ম নেয় দুঃখ ও অশান্তি। মানুষের জীবনে দুশ্চিন্তা, চাপ ও মানসিক ক্লান্তি তখনই আসে যখন সে কোনো একটি বিষয়কে মন মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবতে থাকে। এই পুনরাবৃত্তি আসল দুশ্চিন্তার জন্ম দেয়। তাই মনে রেখো, যে বিষয় তোমার নিয়ন্ত্রণের বাইরে তাকে ছেড়ে দাও। যদি তুমি মনকে একটিমাত্র চিন্তার মধ্যে বেঁধে রাখো, তবে জীবনের পথে কখনোই এগোতে পারবে না। সেখানে থেমে যাবে, আর যে থেমে যায় সে জীবনে কেবল দুঃখই পায়। একবার ভেবে দেখো, তুমি কার জন্য এত ভাবছ? কেউ কি সত্যিই তোমার জন্য ভাবে? তোমার সুখ, দুঃখ, আনন্দ, বেদনা কিংবা জীবন মৃত্যু, এসব নিয়ে আসলে কারো মাথা ব্যথা নেই। এই পৃথিবীর এই নির্মম সত্যটিকে মনে গভীরে ধারণ করো। তোমার সুখ বা কষ্ট নিয়ে কেউ প্রকৃত অর্থে চিন্তা করে না। তাই অকারণে এক বিষয়ের ওপর মন ঘুরিয়ে ঘুরিয়ে ভাবা একেবারেই বৃথা। মানুষ বারবার একই চিন্তায় আবদ্ধ থেকে নিজের মস্তিষ্ক ও মনোশক্তি নষ্ট করে ফেলে, কিন্তু সমস্যার সমাধান তাতে কখনোই হয় না। তখন তার অবস্থা হয় যেন সে অদৃষ্ট এক জালে আটকে আছে, যেখান থেকে মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছে না। মনে রেখো, যদি সত্যিই সুখী হতে চাও, তবে কখনোই তোমার চিন্তাকে একমাত্র কোনো বিষয়ে আটকে দিও না। চিন্তাকে প্রবাহিত হতে দাও, জীবনকে এগিয়ে যেতে দাও। তখনই দেখবে মন অকারণে কষ্টে ভরবে না, বরং তুমি হবে মুক্ত, হালকা ও আনন্দময়। শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় উপদেশ হল, মানুষের চোখে নিজের মূল্য খুঁজে বেরিও না। অনেকে বলে, আমরা সবার জন্য এত কিছু করি, অথচ কেউ আমাদের কদর করে না। সত্যি তো, আমরা চেষ্টা করি সবাইকে খুশি রাখতে, সবার সঙ্গে ভালোভাবে চলতে, তবু
কেউ আমাদের গুরুত্ব দেয় না। কিন্তু প্রশ্ন হলো, তোমার মূল্য অন্যের কাছ থেকে চাইছো কেন? কারো স্বীকৃতি, প্রশংসা বা মুখে শোনা তুমি আমার জন্য কত কিছু করেছো, এই কথাগুলোর জন্য দৌড়াচ্ছ কেন? যদি তুমি এই স্বীকৃতির পিছনে ছুটে চলতে থাকো, তবে তুমি শুধু সময়ই নষ্ট করবে না, নিজেকেও আঘাত করবে। কারণ মানুষকে যতই দাও না কেন, তারা কখনো তোমার প্রকৃত মূল্য বুঝতে পারবে না। এই পৃথিবীতে আসলে কেউ কারো ত্যাগের গভীরতা সত্যিকারে উপলব্ধি করতে পারে না। দেখো, মা বাবা সন্তানের জন্য কত ত্যাগ স্বীকার করেন, তবুও সন্তান বড় হয়ে সেই ত্যাগের মূল্য খুব কমই বোঝে। নিজের সারা জীবন উৎসর্গ করে দেন, অথচ বড় হলে সেই সন্তানেরাই অকারণে তাদের মন ভাঙে, কথা শোনে না। তাই যদি মনে করো তুমি অন্যের জন্য কিছু করলে তার বিনিময়ে সে তোমাকে কদর করবে, তবে ভুলে যাও। এমন ভাবনা কেবল তোমাকে দুঃখ দেবে। অন্যের জীবনে নিজের মূল্য খুঁজতে যেও না। তারা কদর করুক বা না করুক, অন্তত তুমি নিজেকে কদর করতে শেখো। নিজের জীবনের মূল্য বোঝো, অন্যের পিছনে তা নষ্ট করো না। তবে এর মানে এই নয় যে তুমি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবে। মানুষের সঙ্গে ঠিক ততটাই সম্পর্ক রাখো যতটুকু প্রয়োজন, এর বেশি নয়, যাতে নিজের জীবনটাই ভারী হয়ে না ওঠে। শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ উপদেশ হল, প্রতিদিন অন্তত একবার নিজেকে প্রশ্ন করো, আমি মানুষের জন্য যে কাজগুলো করছি সেগুলো আমাকে আনন্দ দিচ্ছে নাকি কষ্ট দিচ্ছে। যদি দেখো কোনো ভালো কাজ করেও শুধু দুঃখই পাচ্ছ, তবে সেই ভালো কাজেরই বা মানে কি? কারোর প্রতি অতিরিক্ত যত্ন নিয়ে যদি কেবল বেদনা পাও, তবে সে যত্নেরই বা প্রয়োজন কোথায়? জীবনে যদি কোনো কিছু করতে গিয়ে মনে শান্তি না আসে, বরং কেবল কষ্টই জন্মায়, তবে সেটি যতই ভালো মনে হোক না কেন, তা ছেড়ে দেওয়াই শ্রেয়। অনেকে বলে, আমরা তো নিঃস্বার্থ ভালোবাসা দিই, আমাদের মনে কোনো ভণ্ডামি নেই। কিন্তু মনে রেখো, আজকের পৃথিবীতে নিখুঁত ভালোবাসার মূল্য কেউ দিতে জানে না। মানুষ আসলে সেই ভালোবাসা গ্রহণ করার যোগ্যতাই হারিয়ে ফেলেছে। যেমন একবার ভারতের এক হোটেলে এক বিদেশি পর্যটক এলো। সে দুধ খাবার অর্ডার দিল। হোটেলের মালিক ভাবলেন, বিদেশি অতিথি এসেছেন, তাকে আমাদের দেশের খাঁটি দেশি দুধ খাওয়ানো উচিত। তাই তিনি এক গ্লাস খাঁটি দুধ পাঠালেন। অতিথি দুধ খেয়ে খুব খুশি হলো, আরেক গ্লাস চাইল। কিন্তু দ্বিতীয় গ্লাস দুধ খাওয়ার পরই তার শরীর খারাপ হয়ে গেল। অথচ দুধটি ছিল সম্পূর্ণ বিশুদ্ধ, একেবারে খাঁটি, কিন্তু তার শরীর ছিল ভেজাল জিনিসের অভ্যস্ত। তাই সেই খাঁটি দুধ হজম হলো না। আজকের মানুষও ঠিক তেমন। তুমি যতই খাঁটি ভালোবাসা দাও না কেন, তাদের পক্ষে সেই ভালোবাসা গ্রহণ করা সম্ভব হয় না। তাই জীবনে যা কিছু করছো সেটি নিয়ে নিজেকে প্রশ্ন করো, এটি কি আমাকে শান্তি দিচ্ছে না কেবল কষ্টের বোঝা বাড়াচ্ছে? এতে তুমি আনন্দ পাচ্ছ নাকি দুঃখ পাচ্ছ? যদি সত্যিই আনন্দ পাও তবে তা চালিয়ে যাও, কিন্তু যদি কেবল যন্ত্রণা আর দুঃখই আসে, তবে মানুষের জন্য সেই কাজ করা বন্ধ করো যা তোমার মনকে ভারী করে তোলে। বন্ধুগণ, শ্রীমদ্ ভাগবত গীতা কেবল একটি বই নয়, এটি জীবনের প্রকৃত দিশারি। এখানে প্রতিটি শ্লোক আমাদের জীবনের অন্ধকারে আলো জ্বেলে দেয়, মনের দুর্বলতায় শক্তি যোগায়। আমরা চাই এই আলোকিত জ্ঞান আপনাদের প্রতিটি হৃদয়ে প্রবাহিত হোক। তাই যদি এখনও আমাদের অমৃত কৃষ্ণ বাণী পরিবারে যোগ না দিয়ে থাকেন, তবে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গীতার এই অমূল্য বাণী প্রতিদিন আপনার জীবনে শান্তি ও শক্তি বয়ে আনুক। শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম উপদেশ হল, নিজের সমস্ত কথা কখনোই সবার সঙ্গে ভাগ করে নিও না। মনে রেখো, হৃদয়ের গোপন কথা নিজের কাছেই রাখা শ্রেয়।
যদি চাও কেউ তোমাকে অবহেলা করুক, তোমার প্রতি সম্মান হারিয়ে ফেলুক, তবে তোমার জীবনের সব কথা তাকে বলে দাও। বাস্তবে মানুষ এতটা যোগ্য নয় যে তুমি তাদের কাছে নিজের সম্পূর্ণ মন উন্মোচন করবে। অনেকেই বলে জীবনে এমন একজন থাকা উচিত যার সঙ্গে আমি সব ভাগ করে নিতে পারবো। কিন্তু বাস্তবে দেখবে, যদি তুমি কাউকে সব বলে দাও, বেশিরভাগ ক্ষেত্রেই তার বিনিময়ে তুমি অবমাননা বা অবহেলাই পাবে। তুমি যতটা খোলামেলা হবে, মানুষ ততটাই তোমার মূল্য কমিয়ে দেবে। তাই সব কথা, সব অনুভূতি সবার কাছে প্রকাশ করার প্রয়োজন নেই। কিছু কিছু যদি নিজের হৃদয়ে জমে থাকে, সেটিই শ্রেয়। কারণ এই জীবন তোমার। অন্যকে এতটা গভীরভাবে প্রবেশ করতে দিও না যে তার অনুপস্থিতিতে তুমি ভেঙে পড়বে। মানুষকে ততটাই জানাও যতটা জানালে কখনো তোমার ক্ষতি না হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৬ষ্ঠ উপদেশ হল, প্রতিশোধের আগুনে কখনো নিজেকে দগ্ধ করো না। অনেক মানুষ আছে যারা সারা জীবন ভিতরে ভিতরে জ্বলে, পুরনো আঘাত আর ঘৃণার আগুনে নিজেকেই পুড়িয়ে ফেলে। বাইরে কিছুই করতে পারে না, কাউকে ক্ষমা করতে পারে না, আবার নিজের জীবনেও কোনো পরিবর্তন আনতে পারে না। ফলস্বরূপ তারা কেবল দুঃখেই ঘেরা থাকে। যদি কোনো বিষয়ে তোমাকে কষ্ট দেয়, তবে তোমার সামনে মাত্র দুটি পথ: তাকে প্রকাশ্যে প্রতিবাদ করো, নয় তাকে ক্ষমা করে দাও। এর বাইরে কোনো তৃতীয় পথ নেই। যত বেশি তুমি নিজের কষ্টকে অন্তরে জমিয়ে রাখবে, ততই দুশ্চিন্তা আর হতাশা তোমাকে ঘিরে ধরবে। তাই শ্রেয় হয় সরাসরি বলে দাও, এটা আমি মেনে নেব না, অথবা তাকে সম্পূর্ণভাবে ছেড়ে দাও। না হলে মনের যন্ত্রণা ছাড়া আর কিছুই পাবে না। গীতার ৭ম উপদেশ হল, কারো সামনে প্রমাণ করার চেষ্টা করো না যে তুমি কিছু বিশেষ। পৃথিবীতে প্রত্যেক মানুষই নিজেকে বড় কিছু মনে করে। সবাই ভাবে আমি এটা, আমি ওটা। তুমি জানো না আমি কে। আসলে কেউ কাউকে ছোট ভাবে না। তাহলে তুমি কেন এই প্রমাণের বোঝা কাঁধে নিয়ে ঘুরবে? তুমি যদি সত্যিই কিছু হও, তবে তোমাকে কিছু প্রমাণ করতে হবে না। কারণ প্রকৃত মানুষকে নিজেকে প্রমাণ করতে হয় না, তার কাজ, তার ব্যবহার, তার জ্ঞানই তাকে আলাদা করে তোলে। মানুষ সবসময় নিজেকে খুব সিরিয়াস ভাবে নেয় এবং অন্যদের নিজের থেকে ছোট ভেবে অহংকারে ভরে থাকে। কিন্তু যে সত্যিকার অর্থে জ্ঞানী, সে কখনোই চারপাশে দেখিয়ে বেড়ায় না আমি কিছু। কারণ যারা মানুষকে দেখাতে চায় যে তারা বিশেষ কিছু, তারা শেষ পর্যন্ত দুঃখ ছাড়া কিছুই পায় না। পৃথিবী তোমাকে কখনোই তোমার মতো করে মূল্য দেবে না। তুমি যত বড় কিছুই অর্জন করো না কেন, তবুও কেউ না কেউ তোমার কৃতিত্বে খুঁত খুঁজে পাবে। তাই ভালো হয় কাউকে প্রমাণ করার চেষ্টা করো না যে তুমি বিশেষ। যদি সত্যিই তুমি কিছু হও, তবে তোমার কাজই তা প্রকাশ করবে। মুখে বলার বা জাহির করার প্রয়োজন পড়বে না। ইউনানের এক প্রবাদ আছে, যখন কোনো মানুষের জন্ম হয়, তখন ঈশ্বর তার কানে মজা করে বলেন, তোমার মতো মানুষ আগে কখনো জন্মায়নি, তুমি অনন্য। তুমি সত্যিই অনন্য যদি তুমি নিজের শান্তি ও স্বাভাবিকতাকে রক্ষা করতে পারো। তুমি সবচেয়ে বিশেষ। কিন্তু মানুষ এই ঈশ্বরীয় রসিকতাটাকেই সত্যি ভেবে সারা জীবন প্রমাণ করতে ছুটতে থাকে। অথচ আসল সত্য হলো, নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই, বরং নিজের কাজকেই প্রমাণ হিসেবে দাঁড়াতে দাও। গীতার ৮ম উপদেশ হলো, যেটা থেকে তুমি যতটা ভয় পাবে, সেটাই তোমার জীবনে ঘটবেই। ভয় সবসময় জীবনে নেতিবাচকতাটা ডেকে আনে। যারা সবসময় ভাবে যদি ক্ষতি হয়ে যায়, তাদের ক্ষতি হয়েই যায়। আর যারা মনে করে যদি আমার কিছু ঘটে যায়, তাদেরও কিছু না কিছু ঘটে যায়। কারণ মানুষ যে বিষয় নিয়ে বারবার চিন্তা করে, সেটাই শেষমেশ তার জীবনে বাস্তব হয়ে ওঠে। তাই নিরর্থক ভয় মন থেকে ছেড়ে ফেলো। যা হবে তা দেখা যাবে। আজকের যে সময় তোমার হাতে আছে, তাকে উপভোগ করতে শিখো। গীতার ৯ম উপদেশ হলো, কাউকে ততটুকুই ভালোবাসো আর সম্মান দাও যতটুকু সে গ্রহণ করতে পারে। যখন তুমি কাউকে অতিরিক্ত গুরুত্ব দাও,
তখন সে তোমাকে হালকা চোখে দেখতে শুরু করে। তোমার ভালোবাসা আর সম্মানকে সে নিজের যোগ্যতার প্রমাণ ভেবে বসে। আমি তো এমনই, তাই আমাকে এতটা দেওয়া হচ্ছে। কিন্তু সে কখনো তোমার আন্তরিকতাকে মূল্য দেবে না। তাই মানুষকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়। সবার প্রতি সম্মান থাকা ভালো, কিন্তু এত বেশি নয় যাতে নিজের মর্যাদা নষ্ট হয়ে যায়। গীতার 10ম উপদেশ হল, এক অস্থির ভাসমান মন নিয়ে জীবনে কিছুই করা যায় না। যদি জীবনে সত্যিই কিছু অর্জন করতে চাও, তবে মনকে স্থির রাখা অত্যন্ত প্রয়োজন। যত বেশি তুমি তোমার চিন্তাকে দৌড় করাবে, ততই অশান্ত থাকবে। আর অশান্ত মনে জীবনে কোনো সাফল্য আসে না। যত বেশি মন শান্ত থাকবে, ততই জীবনে স্বচ্ছতা থাকবে। লক্ষ্য নির্দিষ্ট হবে আর সাফল্য অর্জন করা সহজ হবে। যারা সবসময় মনকে ছুটতে দেয়, তারা শেষমেশ জানেই না আসলে কি করা উচিত। তাদের মন কখনো একদিকে যায়, কখনো অন্যদিকে। ফলে নিজের জীবন নিয়েও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কারণ এক ভাসমান মন কখনো কোনো গন্তব্যে পৌঁছাতে পারে না, সে শুধু ভাসতেই থাকে। তাই জীবনে যদি সত্যিই কিছু পেতে চাও, তবে চিন্তাকে নিয়ন্ত্রণ করো, মস্তিষ্ককে অতিরিক্ত দৌড়াতে দিও না। যত শান্ত মন হবে, ততই তুমি সুখী ও সফল হবে। গীতার 11 উপদেশ হল, নিজেকে সুখী রাখা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। পৃথিবীকে খুশি করার চেষ্টা করলে কোনো দিনই তুমি সফল হবে না, কারণ পৃথিবী কোনো দিনই তোমার দ্বারা সন্তুষ্ট হবে না। বরং তার পেছনে দৌড়াতে গিয়ে তুমি নিজেই অসুখী হয়ে যাবে। তাই যদি কাউকে খুশি করার ইচ্ছে থাকে, তবে প্রথমে নিজেকে খুশি করার কৌশল শিখতে হবে। বলা সহজ, কিন্তু আসলেই নিজেকে খুশি রাখা খুব কঠিন কাজ। কারণ মানুষ সুখী থাকতে জানেই না। সে সবসময় সুখ খুঁজে বেড়ায় কোনো বস্তুতে, কোনো সম্পর্কে। অথচ সুখ কোথাও বাইরে নেই, সেটা নিজের ভেতরেই তৈরি করতে হয়। তাই দায়িত্ব অন্যদের নয়, নিজের। তোমাকেই শিখতে হবে কিভাবে নিজেকে সুখী রাখা যায়। গীতার 12 উপদেশ হল, পৃথিবীর মানুষের কাছ থেকে কোনো প্রত্যাশা রেখো না। এখানে ঈশ্বর আর তুমি ছাড়া কেউই তোমার পাশে থাকবে না। যাদের কাছ থেকে তুমি আশা করো তারা তোমার জন্য কিছু করবে, তোমার কঠিন সময় পাশে দাঁড়াবে, সেই সময় এলে তারা কোথাও চোখে পড়বে না। তোমাকেই নিজের লড়াই নিজে লড়তে হবে। যখন সমস্যা তোমাকেই সামলাতে হবে, তখন অন্যদের কাছে প্রত্যাশা করার মানেই বা কী? কেন নিজেকে দুর্বল ভাববে? তাই এই ভেবে সম্পর্ক রেখো না যে কেউ তোমার কঠিন সময় পাশে থাকবে। তোমার পাশে ঈশ্বর ছাড়া আর কেউই সত্যিকার অর্থে থাকতে পারবে না। গীতার 13 উপদেশ হল, ভবিষ্যতের চিন্তা করা ছেড়ে দাও। আগামীকালকে তুমি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবে না। আগামী দিনের চিন্তা ও পরিকল্পনা আজকের আনন্দ কেড়ে নেয়। তাই মন থেকে সব ভয় ঝেড়ে ফেলো আর বিশ্বাস রাখো, যাই হবে ভালোই হবে। গীতার 14 উপদেশ হল, জীবনের কিছু পথ তোমাকে একাই চলতে হবে। যদি সব সময় ভিড়ের সঙ্গে চলো, তবে তুমি ভিড়ের অংশ হয়েই থেকে যাবে, আর সেই ভিড়ের ভেতরেই শেষ হয়ে যাবে। যদি সত্যিই নিজের পরিচয় গড়তে চাও, তবে লক্ষ্য তোমার নিজস্ব হতে হবে, পথও তোমার নিজস্ব হতে হবে। তাই অন্যরা যা করছে তা অনুকরণ করো না, এমন কিছু করো যাতে একদিন পৃথিবী তোমাকে অবাক হয়ে দেখে। গীতার 15 উপদেশ হল, পৃথিবীতে কখনো কারো কাছে ভালোবাসা ভিক্ষা চেও না, কারণ ভালোবাসা ভিক্ষা চাওয়ার বিষয় নয়। যদি কেউ তোমাকে সত্যিই ভালোবাসে, তবে তাকে কিছু বলতে হয় না, সে আপনা আপনি তোমাকে ভালোবাসবে। আর যদি তোমাকে ভালোবাসার জন্য বলতে হয়, তবে বুঝে নাও সেখানে কোনো ভালোবাসাই নেই। যেমন মা বাবার কাছে ভালোবাসা চাইতে হয় না, তারা আপনা আপনি ভালোবাসেন। ভালোবাসা চাওয়া বা দেওয়া কোনো হিসেবের ব্যাপার নয়, এটা তো নিজে থেকেই বয়ে চলে।
আর কোনো সম্পর্কে সবচেয়ে খারাপ জিনিস হলো সেখানে ভালোবাসার জন্য ভিক্ষা করতে হওয়া। যদি কোনো সম্পর্ক সেই পর্যায়ে পৌঁছে যায় তবে সেখান থেকে বেরিয়ে আসাই ভালো। ভালোবাসা ভিক্ষা করার বস্তু নয়, ভালোবাসা কেবল দেওয়ার বিষয়। যে সত্যি ভালোবাসে সে ভালোবাসা না দিয়ে থাকতেই পারে না। তাই নিজের মর্যাদাকে সম্মান করো, আর যে ভালোবাসে না তার জন্য কখনো পাগল হয়েও না। যে মানুষ গীতার এই 15টি উপদেশ নিয়মিত শুনবে এবং জীবনে প্রয়োগ করবে, বিশ্বাস করো জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত সে সহজে হাসি মুখে পার করে যাবে। প্রিয় ভক্তগণ, আজ আমরা গীতার সেই অমূল্য উপদেশগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি এই শিক্ষা আপনাদের জীবনকে আলোকিত করবে এবং প্রতিটি বাধা অতিক্রম করার শক্তি দেবে। যদি এই আধ্যাত্মিক যাত্রা আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের অমৃত কৃষ্ণ বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে করে গীতার প্রতিটি শিক্ষা, শ্রীকৃষ্ণের প্রতিটি অমৃত বাণী নিয়মিত আপনার কাছে পৌঁছে যাবে। রাধে রাধে।